আমরা যেখানে গণতন্ত্র বিরোধী খেলাফত প্রত্যাশী, সেখানে অপ্রাতিষ্ঠানিক ইসলামী সম্মেলনে গণতান্ত্রিক ভোট প্রত্যাশীদের অতিথি বানানো এবং ভোট চাওয়া, গণতন্ত্রের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া কতটুকু প্রয়োজন, এটা আপনারা বিচার করবেন। আপনারা কি করবেন? বিচার করবেন। বিচার করা বলতে সেটা হলো, যারা মাহফিলে আসে তারা একান্ত দিনদার মানুষ, তাই না? যারা ভোট করে তারা ডাকলে টাকা দিয়ে নিয়ে যেতে হয়, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে। এই যে এখন এতক্ষণে বসে আছেন কিছু কিছু মানুষ, আপনাদেরকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? টাকা দেওয়া হবে? এই সুযোগটাই রাজনৈতিক ব্যক্তিরা নেয়। কথা কি বুঝতে পারলেন? এই সুযোগটাই রাজনৈতিক ব্যক্তিরা নেয় এইভাবে, যে লোকজন জমা হয়েছে, এখন ঈদেও এই সুযোগ নেয়, জালসাতেও নেয়, জুমাতেও নেয়, নাই না? এটা তাদেরকে বলবেন, আপনি আসতে পারেন সম্মানী মানুষ, কিন্তু ভোটের ওয়াজ করেন না, ভালো হলে এমনি ভোট দিব আমরা, নাকি? আপনারা কি শুনবেন আমি যদি বলি যে তাগুতকে ভোট দেওয়া যাবে না? শুনবেন? কেউ শুনবেন না। তাহলে প্রথমটা চিন্তা করেন, প্রশ্ন করার আগে আপনাকে জানতে চাই, আপনি যে প্রশ্ন করলেন তার আগে আপনি প্রস্তুত কিনা, যে ভোটে যেই দাঁড়াক না কেন এই তাগুতকে আমি সাপোর্ট করব না, এটা পারবেন আপনি? প্রশ্ন করলেন কেন? আপনি জায়গা মতো নাই, আজাগায় এসে প্রশ্ন করছেন, তাই না? আগে নিজে সংশোধন হন। এটা আমি প্রশ্নের উত্তর দিব, তাকে নিয়ে নাচবেন আপনি, কিন্তু আমার প্রশ্ন হলো আপনি প্রস্তুত কিনা? প্রস্তুত না। এখানে বলছেন আল্লাহ সকল ক্ষমতার উৎস, কিন্তু তাহিরপুর কলেজ মাঠে গিয়ে বলবেন জনগণই সকল ক্ষমতার উৎস। নিজেরা আমরা কাঁচা মুনাফিক, তাই না? না, এইভাবে হয় না। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহ ফিকুম। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনো দল বলে, বা ইসলামী দল বলে বা তাগুতি দল বলে, যেই বলুক না, যদি বলে আমরা সরকার গঠন করলে এই দেশে সংবিধান থাকবে না, সংবিধান হবে কোরআন এবং সহিহ হাদিস, বলবে কোনোদিন? যদি বলে আমি ভোট দিব। যদি বলে এই দেশে মতবাদ থাকবে না, ইসলামই থাকবে একমাত্র, তার লাগে দেশ পরিচালিত হবে, আমি তাকে ভোট দিব। যদি বলে কোনো দল ইশতেহারে ঘোষণা দিতে হবে আমরা ক্ষমতা সরকার গঠন করলে এই দেশে কোনো মাজার পূজা, কবর পূজা, পীর পূজা থাকবে না, সব খানকা ভেঙে দেওয়া হবে, মূর্তি ভেঙে দেওয়া হবে, তাহলে আমিও ভোট দিব। জহরের জামাতে হতো 1:15, ইমাম সাহেব কমিটি মুসল্লিদের সাথে তর্ক করে কোনো মতে একটাই নামিয়ে নিয়েছেন, তাদের বুঝিয়ে আওয়ালক্তে জামাত করা যাচ্ছে না। তারা বলে আজান শুনলে মাঠের শ্রমিকরা কাজ ছেড়ে আসে, অথচ বিরোধিতা করা ব্যক্তিরা নিজেরাই জামাতে থাকে না। সব উত্তরই দিয়ে দিস, আমি আর কি উত্তর দিব বলেন? না, কারো কথা শুনবেন না। তবে হ্যাঁ, কাউকে না কাউকে ভূমিকা রাখাই লাগবে, সাহসী ভূমিকা রাখা লাগবে, না হলে এত বড় ফজিলতপূর্ণ সুন্নাত শরীয়ত প্রতিষ্ঠা করা যাবে না। আমাদের এলাকায় একটি হুজুর পানি পড়া দিচ্ছে নির্দিষ্ট দিনে, শুক্রবার, সেখানে প্রায় 10-15 হাজার মানুষ হয়। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এ কয়দিন থাকবে? বেশি দিন থাকবে? এটা চলবে না, ধোকায় পড়বেন না। আমার এক বন্ধু এক হিন্দু মারা যাওয়া উপলক্ষে দাওয়াত দিয়েছে, সে কি সেখানে যেতে পারবে? না, পারবে না। যদি দিনদার মেয়ে না পায়, তাহলে কি বেদিনদার মেয়েকে বিয়ে করে সারা জীবন না করে অবিবাহিত থাকা উচিত কি? হ্যাঁ, আপনি অবিবাহিতই থাকেন, আপনি ভুল জায়গায় হাত দিছেন। মনে কারোর সাথে সম্পর্ক আছে, ওখানে বিয়ে হচ্ছে না, এই ধরনের প্রশ্ন। আমরা বাচ্চাদের আদর করে তাদের চুমা দিই, কি তাদের পায়ে, তাদের পা, চোখে, মুখে লাগাই, এটা কি শিরিক হবে? চুমু, পায়ে চুমু দেন, তাই না? আদর করে, আদর করে, এটা কি শিরিক মনে হয়? হ্যাঁ, কোনো উদ্দেশ্য হয় এটা? আপনি প্রশ্ন করতে করতে ভালো প্রশ্ন করবেন, যে প্রশ্ন কাজের প্রশ্ন।
অনেকে ব্যথা পেলে ওরে বাবা বলে ওঠে না, এটা বলা যাবে না। বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কি বলবেন? নারী পুরুষের ফরজ গোসলের নিয়ম পদ্ধতি জানতে চাই, টাইম লাগবে। সোজা ফরজ গোসল ফরজ হয়ে গেলে আপনি আগে নাপাকি ধুয়ে নেবেন। কি করবেন? নাপাকি ধুয়ে নেবেন, তারপরে অজু করবেন। পা না ধুয়ে পুরোটা গোসল করে, গোসল শেষ হয়ে পা ধুয়ে গোসলখানাতে বেরিয়ে যাবেন। এটা হলো সুন্নাহ, একবার সহজ। বিতির সালাতের দোয়ায়ে কুনুত না পড়লে সালাত কতটুকু ক্ষতি হবে? না, কুনুত পড়া ভালো, মুখস্থ নাই পড়বেন, কিন্তু কুনুতটা মুখস্থ করার চেষ্টা করবেন। যদি আপনি অর্থ জানতেন এই কুনুতের, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে কুনুতটা পড়তেন। কি জানেন? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়াত, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন যেভাবে অন্যদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়াফিনি ফিমান আফায়াত, যাকে সুস্থতা দিয়েছেন অনুরূপভাবে আমাকেও সুস্থতা দান করুন। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, আপনি যেমন অন্যের অভিভাবক হয়েছেন আপনি আমারও অভিভাবক হন। অবারিকলি ফিমা আতায়েত, আপনি আমাকে যা রুজি দিয়েছেন তাতে আপনি বরকত দান করেন। ওয়াকিনি শাররামা কযায়েত, আমার ব্যাপারে আপনি যে মন্দ সিদ্ধান্ত নিয়ে রাখছেন এই মন্দ সিদ্ধান্ত থেকে আপনি আমাকে হেফাজত করুন। কোনোদিন অর্থ যেহেতু জানেন না, বুঝেননি, কুনুত পড়ার চেষ্টা করেন, মুখস্থ করে নেবেন। আমাদের এলাকায় প্রতি শুক্রবার একটা মুখস্থ করেছে, ইসলামে বায়াত কি, বায়াত বলতে কি বোঝায়? বায়াত বলতে খলিফার কাছে বায়াত, কোনো আলেম বা কোনো নেতার হাতে বায়াত করা যাবে না। মুসলিম খলিফার হাতে বায়াত হবে, খলিফার আন্ডারে যারা আমির থাকবে, গভর্নর থাকবে, তাদের কাছে বায়াত হবে। প্রচলিত যে বায়াত, এই বায়াত বিদাতি বায়াত। ফজরের সালাত প্রায় নিয়মিত সকাল হলে একাকী পড়ে এই সালাত কি বেদাতে পরিণত হবে? আহারে, যারা ফজর সালাত দেরিতে পড়ে এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। কোনোদিন ট্রেন মিস হয়েছে আপনার? মিস হয়নি। বিমান মিস হয়েছে? মিস হয়নি। কোনো কারণ ছাড়াই আপনি সালাদটা মিস করেন, আপনি 8টায় পড়েন, 9টায় পড়েন, ঘুমান। কুকুরের স্বভাবের সাথে ভালো মিল আছে। কার সাথে? কুকুর কিন্তু সারা রাত দৌড়ায়, ফজরের আগ মুহূর্তে গিয়েও ঘুমায়, একবারে 8টা পর্যন্ত। আর আমরাও সেম, সারা রাত এটা করি সেটা করি, গান বাজনা বাজাই, টিভি দেখি, মোবাইল দেখি, ঘুমাই 3টার দিকে। ও হলো 4 পায়, আর আপনারা কি? ফরজ গোসলের নিয়ম এটা বলে দিছি, জাযাকুমুল্লাহ খায়রান। আর একটা প্রশ্ন, আমাদের তালেবে ইলমের জন্য কিছু নসিহত করুন। বর্তমান সময়ে অধিকাংশ ছাত্ররাই উগ্রতা অবলম্বন করে থাকে। আমাদের আকীদা, তাওহীদ, শিরিক, সুন্নাত, বেদাত, মানহাজ, ফিকহ, সিরা শেখার জন্য প্রাথমিক পর্যায়ে বইসমূহের নামগুলো বলবেন। যত বিষয় উল্লেখ করেছেন, আসলে উগ্রতার মূল কারণ হলো আমাদের এলমের কমতি। এলমের কি? আর আমরা মানহাজ সম্পর্কে অজ্ঞ। আগে বুঝবেন আকীদা মানহাজ, আগে কি বুঝবেন? আকীদা মানহাজ, আকীদার বইগুলো পড়বেন। দিয়েছে, প্রশ্ন উত্তর দিয়েছে এগুলো, আবার এখন দিলেন, জটিল ব্যাপার। একই কবরের কি কবরস্থানের নামাজে বেনামাজে কবর দিলে তাদের জন্য দোয়া করা না, কবর দেওয়া যাবে না। বেনামাজিকে গোরস্থানে দাফন করা যাবে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি একজন কি সমকামী, এখান থেকে বাড়ার চেষ্টা করেছি কিন্তু বের হতে পারছি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা করবেন। জান্নাত
কি বলে জাহান্নামের কবরের আযাবের হাদিসগুলো পড়বেন। সমকামিতে আসলে ভর্তি হয়ে গেছে দেশ। আল্লাহ যেন হেফাজত করেন, আমিন।